আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে চলে আসলাম। আজকে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আলোচনা করব। আজ শুক্রবার, ইংরেজি 1 জুলাই 2022, বাংলা 17 আষাঢ় 1429, আরবি 1 জিলহজ 1443। বন্ধুরা, আমরা নিয়োগ সার্কুলার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। নিয়োগ সার্কুলার সূত্র আমি আপনাদেরকে বলে দিব, পারলে আপনারা বিস্তারিত জেনে নেবেন। প্রথম নিয়োগ সার্কুলার, বিমান বাহিনী সদর দপ্তর, পদ সংখ্যা 374 জন। 4 নম্বর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 20 জন। যোগ্যতা অভিজ্ঞতা এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার কম্পোজ বাংলা 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 8 নম্বর, মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এমটিডি, বেতন 9,700 থেকে 23,490 টাকা, পদসংখ্যা 19 জন। যোগ্যতা অভিজ্ঞতা এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং ভারী বা হালকা যানবাহন চালানোর বৈধ লাইসেন্সধারী হতে হবে। এখন আমরা শেষ পৃষ্ঠায় দেখব। বিমান বাহিনী সদর দপ্তর, প্রথম পৃষ্ঠার পর 12 নম্বর, মিস্ত্রি ক্লাস 1 ওয়্যারলেস ফিটার, পদসংখ্যা 10 জন। যোগ্যতা অভিজ্ঞতা এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা রেডিও বা টিভি বা ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। 17 নম্বর, মিস্ত্রি ক্লাস 2 ইলেকট্রিক মেকানিক, বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদসংখ্যা 11 জন। এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। 18 নম্বর, মিস্ত্রি ক্লাস 2 ট্রান্সপোর্ট মেকানিক, বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 26 জন। যোগ্যতা অভিজ্ঞতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। এরপর তৃতীয় পৃষ্ঠায় আমরা দেখব বিমান বাহিনী সদর দপ্তর, শেষ পৃষ্ঠার পর এখন আমরা 27 নম্বর পদ নিয়ে আলোচনা করব। 27 নম্বর, অফিস সহায়ক, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 24 জন। যোগ্যতা অভিজ্ঞতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 28 নম্বর, লস্কর, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 42 জন। যোগ্যতা ও অভিজ্ঞতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 29 নম্বর, বাবুর্চি, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 25 জন। যোগ্যতা অভিজ্ঞতা জিএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং রন্ধন কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 34 নম্বর, মেস ওয়েটার, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 17 জন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 38 নম্বর, ওয়াশা আফ, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 16 জন। যোগ্যতা অভিজ্ঞতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বন্ধুরা, অনলাইনে আবেদনের নিয়মাবলী, পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থী এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইন এর আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় 26 জুন 2022 তারিখ সকাল 10 ঘটিকা। অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় 18 জুলাই 2022 তারিখ বিকাল 17 ঘটিকা। রেজিস্ট্রেশন করতে ফি ক্রমিক 1 হতে 26 পর্যন্ত পদের জন্য 100 টাকা এবং ক্রমিক 27 হতে 43 পর্যন্ত পদের জন্য 50 টাকা প্রদান করতে হবে। দিন সকাল 9 ঘটিকা হতে রাত 8 ঘটিকায় সরকারি ছুটির দিন সহ বাংলাদেশের বিমান বাহিনী ওয়েবসাইট এবং অনলাইন আবেদন করার পোর্টাল এর নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে। পরিচালক কর্মচারী পরিদপ্তর, বিমান বাহিনী সদর দপ্তর, ঢাকা। সূত্র 23/6/2022, যুগান্তর, পৃষ্ঠা নং 14। এরপর জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি, পদের সংখ্যা 67 জন। 2 নম্বর, মিটার রিডার কাম মেসেঞ্জার,
চুক্তিভিত্তিক বেতন 14,700 টাকা। পদের সংখ্যা 59 জন। যোগ্যতা অভিজ্ঞতা এসএসসি বা সমান পাস। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, কর্মঠ ও সুঠাম দেহের অধিকারী সহ বাইসাইকেল চালানো পারদর্শী এবং হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে। আবেদনকারীকে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি এর ওয়েবসাইট অথবা বাংলাদেশের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট হতে আবেদনের নিয়ম সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্ধারিত ফর্ম সংগ্রহ করতে পারবেন। নির্ধারিত ফর্ম ব্যতীত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। আবেদনের পৌঁছানোর শেষ সময় আগামী 14/7/2022 খ্রিস্টাব্দ অফিস চলাকালীন সময়ের মধ্যে। জেনারেল ম্যানেজার, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি, বেলটিয়া, জামালপুর। সূত্র 24/6/2022, সমকাল, পৃষ্ঠা 11। আমি আগেই বলেছি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। এখানে পদের সংখ্যা কম থাকায় আমি হাইলাইট করে নিই। যে সকল পদের সংখ্যা বেশি আছে এইগুলোকে আমি হাইলাইট করে আপনাদের সামনে উপস্থাপনা করছি। এরপর আমরা তৃতীয় পৃষ্ঠায় দেখব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রথম পৃষ্ঠার পর আমরা তৃতীয় পৃষ্ঠায় চলে আসছি। আবেদনের শেষ তারিখ 31/7/2022, অফিস চলাকালীন সময়। বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখুন। স্বাক্ষরিত রেজিস্ট্রার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর। সূত্র 23/6/2022, সমকাল, পৃষ্ঠা 3। পদের সংখ্যা 11 জন। সূত্র 27/6/2022, ইত্তেফাক, পৃষ্ঠা 5। বাংলাদেশ সচিবালয়। পদ সংখ্যা 62 জন। 2 নম্বর অফিস সহায়ক, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 31 জন। যোগ্যতা অভিজ্ঞতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর আমরা শেষ পৃষ্ঠায় দেখব। এরপর বাংলাদেশ সচিবালয়। পদ সংখ্যা 62 জন। 2 নম্বর অফিস সহায়ক, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 31 জন। যোগ্যতা অভিজ্ঞতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এরপর আমরা শেষ পৃষ্ঠায় দেখব বাংলাদেশ সচিবালয়। প্রথম পৃষ্ঠার পর শেষ পৃষ্ঠায় আমরা এখানে প্রার্থীগণ 2 নং ক্রমিকের বর্ণিত পদের কিছু জেলা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এখান থেকে কয়েকটা আমি জেলা উল্লেখ করছি। ফরিদপুর, গোপালগঞ্জ, জামালপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, পাবনা, গাইবান্ধা, পঞ্চগড়, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল, ভোলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ। তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। তোষাখানা ইউনিট, তোষাখানা জাদুঘরে বর্ণিত পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর তৃতীয় পৃষ্ঠায় দেখব বাংলাদেশ সচিবালয়। শেষ পৃষ্ঠার পর আমরা তৃতীয় পৃষ্ঠায় চলে আসছে। এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র পূরণ। আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় 20/6/2022, সকাল 10 ঘটিকা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 19/7/2022, বিকাল 5 ঘটিকা। এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থীর নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার আবেদন ফি বাবদ মন্ত্রী পরিষদ বিভাগে এক ক্রমিক নম্বর ও তোষাখানা ইউনিট, তোষাখানা জাদুঘরের 1, 2, 3, 4, 5, 6, 7 ও 8 ক্রমিক নম্বরের জন্য আবেদন ফি বাবদ সার্ভিস চার্জ সহ মোট 112 টাকা এবং মন্ত্রী পরিষদ বিভাগের 2 ক্রমিক নম্বর ও তোষাখানা ইউনিট, তোষাখানা জাদুঘরে 9, 10 ও 11 ক্রমিক নম্বরের জন্য আবেদন ফি বাবদ সার্ভিস চার্জ সহ মোট 56 টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর মাধ্যমে অনাধি 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এরপর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পদ সংখ্যা 10 জন।
এরপর আমরা তৃতীয় পৃষ্ঠায় দেখব শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথম পৃষ্ঠার পর আমরা তৃতীয় পৃষ্ঠায় চলে আসছি। এখানে আবেদনপত্র শর্তাবলী। আবেদনপত্র জমাদান রেজিস্ট্রারের অনুকূলে সেলের শহরে যে কোনো তফসিলি ব্যাংকের শাখার ওপর ১ নং পদের জন্য ২০০ টাকা এবং ২ ও ৩ নং পদের জন্য ১৫০ টাকা FICR ব্যাংক ড্রাফট অথবা সমমূল্যর পে অর্ডার পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়। পাসপোর্ট সাইজের ৪ কপি সত্যায়িত ছবি, সকল সনদপত্র প্রশংসাপত্রের সত্যায়িত কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। ৮ সেট দরখাস্ত আগামী ১৮ জুলাই ২০২২ তারিখের মধ্যে রেজিস্ট্রার অফিসে পৌঁছাতে হবে। জনিত বিলম্বের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। স্বাক্ষরিত মোহাম্মদ ইসফাকুল হোসেন, রেজিস্ট্রার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। সূত্র ২৯/৬/২০২২, জনকণ্ঠ, পৃষ্ঠা ১২। পদের সংখ্যা ২৩ জন। আবেদনের শর্তাবলী। আগ্রহী প্রার্থীগণকে খুশিলি কর্তৃক নির্ধারিত আবেদন ফরম স্পষ্ট করে স্বহস্তে পূরণপূর্বক ব্যবস্থাপনা পরিচালক, খুলনা শিপইয়ার্ড লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, খুলনা বরাবর আবেদন করতে হবে। সূত্র ২৮/৬/২০২২, বাংলাদেশ প্রতিদিন, পৃষ্ঠা নং ২। এরপর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, পদের সংখ্যা ৩ জন। এরপর আমরা তৃতীয় পৃষ্ঠা দেখব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, প্রথম পৃষ্ঠার পর আমরা তৃতীয় পৃষ্ঠা চলে আসছি। সূত্র ২৯/৬/২০২২, প্রথম আলো, পৃষ্ঠা নং ১৩। এরপর পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়, পদের সংখ্যা ৩ জন। সূত্র ২৩/৬/২০২২, ইত্তেফাক, পৃষ্ঠা নং ৩। গ্রুপের চাকরি। ১ নম্বর ম্যানেজার, BSc ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মেকানি, ১০ বছর অভিজ্ঞতা। ৬ নম্বর কাটারম্যান, ৮ম শ্রেণী পাস, ১৫ বছর অভিজ্ঞতা। এরপর তৃতীয় পৃষ্ঠা আমরা দেখব। সূত্র ২৩/৬/২০২২, প্রথম আলো, পৃষ্ঠা নং ৯। এরপর গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার, পদের সংখ্যা ৩ জন। সূত্র ২৩/৬/২০২২, জনকণ্ঠ, পৃষ্ঠা নং ১২। এরপর প্রাণ গ্রুপের চাকরি। এরপর আমরা তৃতীয় পৃষ্ঠায় দেখব। প্রাণ গ্রুপের চাকরি তৃতীয় পৃষ্ঠায় আমরা চলে আসছি। এখানে অনেক জেলার কথা বলা আছে পরীক্ষার বা ভাইবার জন্য। আমি ২টি জেলা উল্লেখ করব। প্রথম জেলা বরিশাল। প্রাণ সেলস অফিস, ইমাম মঞ্জিল হোল্ডিং, ১২৩৩ রোড, ১১ ওয়ার্ড ২০, কলেজ এভিনিউ, বরিশাল। ATSM সেলস রিপ্রেজেন্টেটিভ, ২৭ জুলাই ২০২২, ২৬ জুলাই ২০২২। প্রাণ সেলস অফিস, টার্মিনাল রোড, পূর্ব, গণেশপুর, রংপুর। সেলস রিপ্রেজেন্টেটিভ, আগস্ট ২০২২। বন্ধুরা, এখানে নির্দিষ্ট কোনো তারিখ দেওয়া আছে। এই তারিখগুলো অনুযায়ী পরীক্ষা এবং ভাইবা দিতে পারবেন। এবং সূত্র ২৯/৬/২০২২, বাংলাদেশের প্রতিদিন, পৃষ্ঠায় ৭ নং পৃষ্ঠায় আপনারা দেখতে পারবেন। এরপর US বাংলার চাকরি, পদের সংখ্যা ১৫ জন। পদ নং ফ্লাইট অপারেশনস অফিসার, বেতন ৩০,০০০ থেকে ৫০,০০০ টাকা, পদের সংখ্যা ১৫ জন। যোগ্যতা অভিজ্ঞতা BSc, অভিজ্ঞতা প্রযোজ্য নয়, বয়স ১৮ বছর হইতে হবে। চাকরির ধরন ফুল টাইম, প্রার্থী ধরন নারী পুরুষ, কর্মস্থল ঢাকা শাহজালাল এয়ারপোর্ট। আবেদনের নিয়ম, আগ্রহীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৪ জুলাই ২০২২। সূত্র bdjobs.com। এরপর মুক্তিযোদ্ধার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা ট্রাস্ট, বগুড়া, পদের সংখ্যা ৬৬০ জন। ৩ নম্বর প্রভাষক, বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, গণিত, পরিসংখ্যান, জীব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, হিসাব বিজ্ঞান, ফিনান্স, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইসলামের ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি, মনোবিজ্ঞান, ভূগোল, কৃষি শিক্ষা, ইসলাম শিক্ষা, যুক্তিবিদ্যা,
গার্হস্থ্য অর্থনীতি দর্শন সমাজ কল্যাণ সমাজকর্ম। পদের সংখ্যা ৩০০ জন। যোগ্যতা অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী সম্মান ডিগ্রি সমমান। ৪ নম্বর, সহকারী শিক্ষক বাংলা, ইংরেজি, সামাজিক বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, গণিত, ভৌতবিজ্ঞান, ইসলাম ধর্ম, কাব্য, তীর্থ, শারীরিক শিক্ষা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, চারু ও কারুকলা, জীববিজ্ঞান, ব্যবসা শিক্ষা, গৃহস্থ ও তথ্য বিজ্ঞান। পদের সংখ্যা ১৮০ জন। সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক সমমান বাংলা ও ইংরেজি বিষয়ের ক্ষেত্রে ৩০০ নম্বর যুক্ত থাকতে হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান। পদের সংখ্যা ৪৮ জন। সংশ্লিষ্ট বিষয়সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সমমান। ৬ নম্বর, সহকারী শিক্ষক প্রাথমিক পর্যায়ে। পদের সংখ্যা ১০৮ জন। যোগ্যতা অভিজ্ঞতা স্নাতক ডিগ্রি সমমান। বন্ধুরা, আবেদন শর্তাবলী: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হইতে হবে। আগ্রহী প্রার্থীকে আবেদনপত্রের সহিত উপরে উল্লিখিত ১ নং পদের ১২০০, ২ ও ৩ নং পদে ১০০০, ৪, ৫ নং পদে ৮০০, ৯ নং পদের ৬০০ টাকা অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট, পোস্টাল অর্ডার ৩ কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি, চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, প্রথম শ্রেণীর কর্মকর্তা সত্যায়িত করে চেয়ারম্যান বোর্ড অব ট্রাস্টি, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, শিক্ষা বগুড়া বরাবর আগামী ২৮/৭/২০২২ খ্রিস্টাব্দের তারিখের মধ্যে ডাকযোগ অথবা সরাসরি অফিসে প্রেরণ করতে হবে। সূত্র: ২৮/৬/২০২২, দৈনিক কর্তব্য, পৃষ্ঠা নং ৬। এরপর যমুনা ইলেকট্রনিক্স চাকরি। পদের সংখ্যা ২০ জন। পদ ডিভিশনাল ম্যানেজার। পদ সংখ্যা ৫ জন। স্নাতক অভিজ্ঞতা ৪-৫ বছর। বয়স নির্ধারিত নয়। চাকরির ধরন: ফুল টাইম। প্রার্থীর ধরন নারী পুরুষ। বেতন আলোচনা সাপেক্ষে। কর্মস্থল যে কোনো স্থান। আবেদনের নিয়ম: আগ্রহীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৩ জুলাই ২০২২। সূত্র: bdjob.com। এরপর বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট। পদ সংখ্যা ৪ জন। আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইন এর আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় ২৭/৬/২০২২ খ্রিস্টাব্দে সকাল ১০ ঘটিকা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৬/৭/২০২২ খ্রিস্টাব্দ বিকাল ৫ ঘটিকা। সূত্র: ২৭/৬/২০২২, জনকণ্ঠ, পৃষ্ঠা ১২। এরপর ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি। পদ সংখ্যা ৮ জন। সূত্র: ২৭/৬/২০২২, সমকাল, পৃষ্ঠা নং ১৫। এরপর দি মিলেনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজ। পদ সংখ্যা ৫ জন। এরপর তৃতীয় পৃষ্ঠায় লিখব। তৃতীয় পৃষ্ঠায় দি মিলেনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজ। শেষ পৃষ্ঠার পর সূত্র: ২৪/৬/২০২২, কালের কণ্ঠ, পৃষ্ঠা ১৫। এরপর ওয়ালটন ডিজি টেকের চাকরি। পদের সংখ্যা ১০ জন। পদ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বেতন আলোচনা সাপেক্ষে। পদের সংখ্যা ১০ জন। যোগ্যতা অভিজ্ঞতা: বিএসসি এম সমমান অভিজ্ঞতা ২ বছর। বয়স সর্বনিম্ন ২৫ বছর। চাকরির ধরন: ফুল টাইম। প্রার্থীর ধরন নারী পুরুষ। কর্মস্থল গাজীপুর কালিয়াকৈর। আবেদনের নিয়ম: আগ্রহীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৫ জুলাই ২০২২। সূত্র: bdjobs.com। এরপর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, খুলনা। পদ সংখ্যা ৬ জন। সূত্র: ২৯/৬/২০২২, আজকের পত্রিকা, পৃষ্ঠা নং ৯। এরপর ভান্ডারিয়া পৌরসভা কার্যালয়। পদ সংখ্যা ২ জন। এরপর বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি।
পদ সংখ্যা 1 জন। বন্ধুরা, এতক্ষণ নিয়োগ সার্কুলার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম। এর মধ্যে আপনাদের কোনো বিষয় জানার থাকলে কমেন্টে আমাকে বলবেন, আমি অবশ্যই দ্রুত উত্তর দেব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।